নমস্কার বন্ধুরা, সোনামায়ের রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দুধ পুলি। তার জন্য আমার এখানে লাগবে ময়দা, খেজুরের গুড়, মিষ্টি, আমল দুধ, সুজি, কটা এলাচ আর নারকেল। আর এখানে আমি দুধ নিয়েছি, আগে থেকে কড়াইতে দুধটা বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। আপনারা দেখতে থাকুন। এটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। গ্যাসটা আস্তে করে এবার আমি এই সুজিটা দিয়ে দেবো। আমি এটা একটু হালকা ভেজে নেব। এইভাবে আমি ভেজে নেবো, হালকা একটু লালচে লালচে হলেই আমি এবার এর ভিতরে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ফুটে গেছে। এবার আমি একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। পুলি পিঠের জন্য ডোটা আমার এইভাবে তৈরি করে নিতে হবে। হয়ে গেছে ডোটা আমার। এবার আমি একে নামিয়ে নেব। এবার আমি এটা নামিয়ে নিয়েছি। এটা 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি মেখে নেব। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আর একটু মাখিয়ে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা একটু ঢেকে রেখে দেবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি পুলির জন্য পুরটা রেডি করে নেব। নারকেলগুলো কড়াইতে দিয়ে দেবো। গুড়, খেজুরের গুড় দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার আমি কটা এলাচের দানা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। ওটা এখন আমার রেডি হয়নি, আর 5 মিনিট লাগবে। ওটা আমার রেডি হয়ে গেছে, আমি নামাবো। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এক বাটি করে ক্ষীর দিয়ে দেবো। পুলির জন্য আমি ক্ষীরটা বানিয়ে নেবো। এই আমল দুধটা দিয়ে দেবো। পুলি পিঠার জন্য ক্ষীরটা আমি তৈরি করে নেবো। ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি তেজি করে তুলি। এবার আমি এইভাবে গোল পাকিয়ে নিয়েছি, আর এইভাবে কোপটা ঢোকানোর জন্য এইভাবে হাত দিয়ে হাতের সাহায্যে করেছি। এইভাবে গোল করেছি। এবার এর ভিতরে পুর দেবো। এইভাবে আমি পুর দিয়ে এবার একে পুলি শেপে করে নেব। এটা নারকেলের পুর, এটা সেই আমল দুধ। এইভাবে আমি সব কুলিগুলো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কুলিগুলো পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা পুলি বানিয়ে নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো একটা তেজপাতা, এলাচ, মিষ্টি, আর দিয়ে দেবো খেজুরের গুড়। এবার আমি এটাকে একটু জ্বালিয়ে নেব। দুধটা আমার জাল হয়ে গেছে। এবার আমি পুলিগুলো দিয়ে দেবো। পুলিগুলো আমার দেওয়া হয়ে গেছে। পাশে ফুটিয়ে স্বাদের জন্য একটু লবণ দিই। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার দুধগুলি পুরো রেডি।